হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সূচক সম্পর্কিত একটি টাইপের অঙ্ক। যে টাইপের অঙ্কগুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সেই টাইপ শিখতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যাতে সহজে এই টাইপের অঙ্কগুলি তোমরা শিখতে পারো। আর সূচক সম্পর্কিত সমস্ত টাইপের অঙ্কগুলি শেখার জন্য সূচকের আগের ভিডিওগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রেখো। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে যেয়ে দেখে নিতে পারো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অঙ্ক এবং জিআই সম্পর্কিত যে কোনো ভিডিও সহজে পাওয়ার জন্য। তাহলে সূচকের আজকে যে টাইপের অঙ্কটি করাবো তোমাদের, সেই টাইপের অঙ্কের আজকের প্রথম অঙ্ক। দেখো, প্রথম অঙ্কে বলা রয়েছে 3.33 এর পাওয়ার a সমান সমান 0.333 এর পাওয়ার b সমান সমান 1000 হলে 1/a সমান সমান 1/b সমান কত হবে। তাহলে এখানে দেখো, ফলো করে দেখো, 3.33 এটা মাঝখানে সমান সমান চিহ্ন দেওয়া আছে তিনটে সংখ্যার মাঝখানে। তাহলে সহজে আমরা বলতে পারি এটা সমান সমান 1000, আবার এইটার সংখ্যা সমান সমান 1000। তাহলে প্রথমটা সমান 1000, আবার দ্বিতীয়টা সমানও 1000। তাহলে এবার দেখো, তাহলে আমরা যদি সংখ্যাটাকে লিখি 3.33 সমান সমান এর পাওয়ারে রয়েছে a, এটা সমান সমান 1000। তাহলে এটা সমান সমান যদি 1000 হয়, তাহলে আমরা দেখো পাওয়ারে যে সংখ্যাটি রয়েছে এটাকে অপর দিকে আমরা জানি সমান সমান চিহ্ন থাকলে সেটা রুট হয়ে যায়। তাহলে সেটা কিভাবে লিখবো সেটাকে দেখে নাও। 3.33 সমান রুট ওভারের মধ্যে a। এবার এই অবস্থায় যদি কোনো সংখ্যা থাকলে, তাহলে আমরা সূচকের নিয়মে শিখেছি যে 3.33 টু 1000 1/a। তো রুট ওভার মধ্যে থাকলে আমরা এইভাবে সংখ্যাটিকে লিখতে পারি। এবার দ্বিতীয় পার্ট দেখো, দ্বিতীয় পার্টে বলা আছে 0.333। তাহলে আমরা যদি সংখ্যাটিকে সাজাই, তো 0.333 এর পাওয়ার হচ্ছে b সমান সমান 1000। ঠিক একইভাবে সংখ্যাটিকে আমরা সাজাতে পারি, এইভাবে আমরা নিয়ে আসতে পারি 0.333 এটাকে রুট ওভারের মধ্যে 1000 b, আবার 0.333 সমান সমান 1000 1/b। এবার দেখো, দুটো সংখ্যাই কিন্তু আলাদা হয়েছে। আমরা দুটো সংখ্যাকে একটা সংখ্যাতে আনতে পারি। তাহলে এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটির সাথে যদি 10 গুণ করি, তাহলে দেখো এই সংখ্যাটি চলে আসবে। কি করে আসবে, পাশে একটা এক্সাম্পলের সাথে তোমাদের বলে দিচ্ছি। দেখো, খেয়াল করে দেখো, আমরা যদি গুণ করি, তাহলে 0.3 এর সাথে আমরা 10 গুণ করব। তাহলে 10 গুণ যদি করি তাহলে কত হবে, তাহলে 10 গুণ করে 3 10 কে 30, এবং একটি সংখ্যার আগে পয়েন্ট আছে বলে 0-র আগে পয়েন্ট বসে যাবে, এবং পয়েন্টের পরে কোনো শূন্যর দাম নেই। তাহলে খেয়াল করে দেখো, 0.3 সাথে যদি 10 গুণ করি, তাহলে অ্যান্সার দেওয়া হচ্ছে 3। তার মানে হচ্ছে যদি একটি শূন্য থাকে, তাহলে পয়েন্ট ডান দিকে সরে যাচ্ছে, একটি ঘর সরে যাচ্ছে। তাহলে একটা শূন্যের জন্য পয়েন্ট ডান দিকে সরে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা এই সংখ্যাটির জায়গায় লিখতে পারি 0.33 ইন্টু 10। তার মানে হচ্ছে এই যে সংখ্যাটা আমরা বের করলাম, এটা এই সংখ্যাটার সমান হয়ে গেল। তাহলে আমরা সহজেই লিখতে পারি এই সংখ্যাটির জায়গায়, তাহলে এর মানে হচ্ছে আমরা লিখতে পারি 3.33। এটা আমরা সহজেই লিখতে পারি। এবার খেয়াল করে দেখো, এই যে মানটা, এর মানটা আমরা বের করেছিলাম 1000 1/b ইন্টু 10, আর এই মানটা আমাদের উত্তরে ছিল 1000 1/a। এই সমীকরণটা যদি সলভ করি, তাহলেই আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে 1/a মাইনাস 1/b সমান সমান কত হবে। তাহলে আমরা সমীকরণটাকে সলভ করি। তাহলে সর্বপ্রথম আমাদের দেখো, তিনটে যে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যাকে একই বেসে নিয়ে আসি। এখানে দেখো 10 রয়েছে সবচেয়ে সর্বনিম্ন বেস, তো এখানে 10 সবচেয়ে সর্বনিম্ন বেসে রয়েছে। তাহলে বাকি দুটো সংখ্যাকে আমরা 10-এর বেসে নিয়ে আসি। তাহলে 1000কে আমরা 10-এর বেসে আনতে পারি, এবং এই পাশে 1000কেও আমরা 10-এর বেসে আনতে পারি। তাহলে যদি 1000কে 10-এর বেসে আনি, তাহলে দাঁড়াবে 10 পাওয়ার 3 1/b 10 টু দি পাওয়ার 1। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় যে 1000কে আমরা এইভাবে ভাঙলাম কি করে, তাহলে তোমাদের বলবো আগের ভিডিওগুলোকে একটু দেখে নিও, যাতে সহজেই এই ভাঙানোর নিয়মটা তোমরা শিখে নিতে পারো। ঠিক একইভাবে এই সংখ্যাটিকেও ভাঙাবো 10 টু দি পাওয়ার 3 1/a। এবার আমরা জানি সূচকের সূত্র অনুসারে পাওয়ারে গুণ হয়ে যায়। তাহলে আমাদের করব হচ্ছে 10 টু দি পাওয়ার
3/b ইন্টু 10⁻1 সমান সমান 10⁻3/a। এবার খেয়াল করে দেখো বেস সমান হয়ে গেছে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, মাঝখানে গুণ আকারে রয়েছে, তাহলে সূত্র অনুসারে বেস যদি সমান থাকে এবং মাঝখানে গুণ আকার থাকলে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে আমরা সহজে লিখতে পারি 10⁻3/b প্লাস 1, আর এই পাশে যেটা আছে সেটাই বসিয়ে দিলাম। এবার দ্বিতীয় আর একটা সূত্র এখানে চলে এসেছে, সেটি হচ্ছে দেখো বেস সমান হয়ে আছে, তাহলে বেস যদি সমান থাকে এবং মাঝখানে যদি সমান সমান চিহ্ন থাকে তাহলে আমরা জানি পাওয়ার সমান হয়ে যাবে। তাহলে এই পাশে 10-এর পাওয়ার হচ্ছে 3b প্লাস 1, আর এই পাশে 10-এর পাওয়ার হচ্ছে 3/a। এইবার অঙ্কটাকে আমরা সহজেই করতে পারি, তাহলে 3/b প্লাস 1 সমান সমান 3/a। এবার দেখো 3/a কে, অর্থাৎ আমরা যদি এটাকে ঘুরিয়ে লিখি তাহলে এইভাবে লিখতে পারি 3/a সমান সমান 3/b প্লাস 1। এবার 3/b কে আমরা এই পাশে নিয়ে আসছি, 3/a মাইনাস, অর্থাৎ এটাকে প্লাস চিহ্ন এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, 3/b সমান সমান 1। এবার দেখো দুই দিকে 3 কমন আছে, তো আমরা 3কে এখানে কমন নিতে পারি, 3 যদি কমন নিই তাহলে পড়ে যাবে 1/a মাইনাস 1/b সমান সমান 1। এবার এইটাই আমাদের উত্তরে চেয়েছে, দেখো 1/a মাইনাস 1/b এর মান কত, তাহলে 1/a মাইনাস 1/b এর মান কত হচ্ছে, তাহলে 1/a মাইনাস 1/b এর মান দাঁড়াবে 3, যেহেতু এর সাথে গুণ অবস্থা আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে 1/3। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তো এইভাবে অঙ্কগুলিকে আমরা সহজেই করতে পারি। এবার ভালো করে দেখে নাও যে অঙ্কটিকে আমরা মুখে মুখেও কীভাবে করতে পারি। এবার দেখো ফলো করে দেখো, এখানে 3,3,3 আছে, পাওয়ারে a রয়েছে, এখানে 0,333 পাওয়ারে b রয়েছে, আর এখানে 1000 রয়েছে। তো আমরা জানি এই সংখ্যাটিও সমান 1000, এই সংখ্যাটিও সমান 1000, এবং আমাদের সর্বপ্রথম মনে মনে এটা ভেবে নিতে হবে যে এই সংখ্যাটিকে আমাদের এই পাওয়ারে আনতে হবে। তাহলে আনতে গেলে এর সাথে শুধু একটা 10 গুণ করতে হবে। দেখো এই বড় অঙ্কটিকে আমরা কীভাবে সহজে করতে পারি, খুব মুখে মুখে। তাহলে এর সাথে 10 গুণ করতে হবে, তাহলে এর সাথে 10 গুণ করা মানে হচ্ছে সবকটাকে পাওয়ার সমানভাবে নিয়ে আসা, অর্থাৎ এই সংখ্যাটিকে 10-এর পাওয়ারে নিয়ে আসতে হবে। তাহলে 1000কে আমরা যদি 10-এর পাওয়ারে আনি 10⁻3। এবার এখানে খেয়াল করে দেখো আমাদের মান চেয়েছে 1/a মাইনাস 1/b সমান সমান কত হবে, দেখো এখানে পাওয়ারে a রয়েছে, এখানে পাওয়ারে b রয়েছে, আর এখানে পাওয়ারে কত রয়েছে 3। এইবার এই পাওয়ারটিকে যদি উল্টে দিই, অর্থাৎ 1/a যদি হয়ে যায়, তাহলে a কে উল্টে দিলে 1/a মাইনাস 1/b সমান সমান 1/3। এটা আমরা সহজেই এখানে লিখতে পারি। কীভাবে লিখতে পারি তার প্রমাণ এখানে অঙ্কের মাধ্যমে আমি করে দেখিয়েছি। যদি তো অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস থাকে তাহলে খুব সহজেই অঙ্কটিকে তোমরা তাড়াতাড়ি অ্যান্সারটাকে বের করে আনতে পারো। এবার দেখে নাও একই নিয়মে আরেকটি অঙ্ক আমরা কীভাবে করতে পারি। তো এবার দেখে নাও পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক একই রকমের অঙ্ক, আমরা এটাকেও সহজ নিয়মে করতে পারি। দেখে নাও এটাকে সহজ নিয়মে করলে আমরা কীভাবে করতে পারি। এখানে ফলো করো 12a, এখানে 1.2b আর 10⁻3। দেখো 12 পাওয়ার a সমান সমান আমরা লিখতে পারি 10⁻3। আবার দ্বিতীয়ত এই সংখ্যাটা সমান সমান আমরা লিখতে পারি 1.2 পাওয়ার b সমান সমান 10⁻3। তাহলে এই সংখ্যাটির সমান 10⁻3 লিখেছি, আবার এই সংখ্যাটির সমানও 10⁻3 লিখেছি। এটা আমাদের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি। এবার সহজে যদি আগের নিয়মের মতো সূচকের নিয়মের মতো করি তাহলে এটা লিখতে পারি 12 সমান সমান 10⁻3/a। এটা কি করে আসলো তার একটা নিয়ম আমরা দেখিয়ে দিচ্ছি। এর আগের অঙ্কটিও আমরা এইভাবে করেছিলাম, সেটাকে ভেঙে করেছিলাম। ধরো এখানে একটা সংখ্যা রয়েছে a, এর পাওয়ার n রয়েছে, সমান সমান এখানে একটা সংখ্যা রয়েছে b, এর পাওয়ার m রয়েছে। এই নিয়ম অনুসারে এই অঙ্কটিকে আমরা করতে পারি n⁻b m, আর এইদিকে যে পাওয়ারটা রয়েছে এটা এই পাশে ভাগ আকারে চলে আসবে। তাহলে আমরা দেখো খুব সহজেই অঙ্কটি করতে পারি। আমরা জানি এই পাশে গুণ আকারে থাকলে এটা ভাগ হয়ে যাবে এই পাশে, ঠিক একইভাবে দেখো পাওয়ারও ভাগ হয়ে যাচ্ছে। তাহলে a সমান সমান b m/n। তাহলে এই নিয়ম অনুসারে আমরা এই সংখ্যাটিকে সাজাতে পারি। ঠিক একইভাবে এটাকেও সাজাতে পারি 1.2 সমান সমান 10⁻3/b। তো এবার কি করব, এবার খেয়াল করে দেখো এই যে সংখ্যাটিকে আমরা
এই 12-এ আনতে হবে। 12-এ আনতে গেলে কী করতে পারি, আমরা জানি এর সাথে 10 গুণ করলেই 12-এ চলে আসবে, কারণ শেষের দিক থেকে একটা সংখ্যার আগে পয়েন্ট আছে, আর আমাদের আনতে হবে 12। তাহলে আমরা এর জায়গায় লিখতে পারি 1.2 ইন্টু 10। তাহলে 1.2 ইন্টু 10 মানেই হচ্ছে 12। এবার 1.2 মানে হচ্ছে আমাদের অঙ্কে দেওয়া আছে 10 টু দি পাওয়ার CB ইন্টু 10। এর পাওয়ার কিছু নেই মানে আমরা 1 ধরে নিই, আর 12 মানেই আমরা জানি 10 টু দি পাওয়ার C/A। এবার এই সংখ্যাটিকে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে যদি আনি 10 টু দি পাওয়ার C/B, এবার সে আনলে সেটা হয়ে যাবে মাইনাস। আচ্ছা, এবার অঙ্কটা কি করব, দেখো বেস সমান আছে পাওয়ার, তাহলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে 10 টু দি পাওয়ার CB প্লাস 1, আর এই পাশের সংখ্যা যা আছে তাই লিখে দিলাম। এবার আমরা জানি বেস যদি সমান থাকে তাহলে পাওয়ার কি হয়ে যাবে, মাঝখানে সমান সমান চিহ্ন থাকলে পাওয়ার সমানও হয়ে যাবে, তার মানে হচ্ছে C/B প্লাস 1 সমান সমান C/E। এবার এই সংখ্যাটিকে এইদিকে নিয়ে আসি, তাহলে কি করতে হবে, তাহলে দেখো, তাহলে সর্বপ্রথম সংখ্যাটিকে আমরা চেঞ্জ করে নিই, অর্থাৎ C/A কে এই পাশে লিখি সমান সমান C/B প্লাস 1, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে চেঞ্জ করলে আমাদের এই সংখ্যাটিকে এই পাশে নিয়ে আসি, তাহলে এর আগে প্লাস চিহ্ন আছে মানে এর আগে মাইনাস হয়ে যাবে, C/B সমান সমান 1। এবার এদিকে দেখো দুই দিকে C রয়েছে, তার মানে C কে আমরা কমন নিতে পারি, C কে যদি কমন নিই তাহলে থেকে যাবে 1/A মাইনাস 1/B সমান সমান 1। এবার দেখো এখানে C গুণ অবস্থায় রয়েছে, তাহলে অপর দিকে গেলে C কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 1/A 1/B সমান সমান 1/C। এবার দেখো অঙ্কে আমাদের মান চেয়েছে 1/A মাইনাস 1/C মাইনাস 1/C, এর মান কত, তাহলে এখান থেকে আমাদের এই মানটাকে বের করতে পারি। কীভাবে বের করব, দেখো যদি এই মানটা দেওয়া থাকে 1/A 1/B সমান সমান 1/C, তাহলে C কে আমরা এই পাশে আনতে পারি, তাহলে এইদিকে প্লাস অবস্থায় আছে সমান সমানের এই পাশে আনলে সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে 1/A 1/B মাইনাস 1/C, আর এই দিকে কোনো সংখ্যা থাকছে না বলে সেটা শূন্য হয়ে যাবে। তাহলে সহজেই আমাদের উত্তর বেরিয়ে চলে আসলো যে 1/A মাইনাস 1/B মাইনাস 1/C সমান সমান 0। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তো এই অঙ্কগুলিকে আমরা মুখে মুখেও করতে পারি খুব সহজে যদি ভালোভাবে প্র্যাকটিস করা থাকে। এবার দেখে নেওয়া যাক পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক কি বলা আছে, দেখো পরের অঙ্কে বলা আছে √এর মধ্যে 3A টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু B ইন্টু √এর মধ্যে 3B মাইনাস 2 ইন্টু 3। তো এই অঙ্কটিকে আমরা কীভাবে করতে পারি, তো এই অঙ্কটি আগের অঙ্কটির থেকে একটু আলাদা, এবং দেখে নাও যে এই অঙ্কটিকে আমরা কিভাবে আনতে পারি। তো এই অঙ্কটি করতে গেলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে রুটকে ভাঙাতে হবে। তো আমরা জানি যে একটা সূত্র রয়েছে, সূত্রটি হচ্ছে n, a যদি এরকম অবস্থায় থাকে সেটিকে আমরা লিখতে পারি 1/a ইন্টু 1/n। ঠিক একইভাবে এই রুটকে আমরা সেভাবে ভাঙতে পারি। তাহলে যদি ভাঙি তাহলে লিখব a টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু b ইন্টু, একইভাবে এটা যদি ভাঙি b টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু c ইন্টু c টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু m। এবার খেয়াল করে দেখো, এখানে দেখো b রয়েছে, পাওয়ারে কোনো সংখ্যা নেই, এখানে c রয়েছে, পাওয়ারে কোনো সংখ্যা নেই, এখানে a রয়েছে, পাওয়ারে কোনো সংখ্যা নেই। আমরা জানি কোনো সংখ্যা যদি থাকে, পাওয়ারে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে আমরা মনে মনে 1 ধরে নিতে পারি, তাহলে বির মাথায় 1, সির মাথায় 1 ও এর মাথায় 1। এবার বেসগুলোকে অর্থাৎ এ এর জায়গায় নিয়ে আসবো, বির জায়গায় নিয়ে যাবো, সিকে সির জায়গায় নিয়ে যাবো। তাহলে এ দেখো লাস্টে রয়েছে, এ কে আগে নিয়ে আসি। এবার অঙ্কটিকে আমরা সাজিয়ে নিই, যদি সাজাই a টু দি পাওয়ার 2/3 মাইনাস গুণ a টু দি পাওয়ার 1 ইন্টু b টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু b টু দি পাওয়ার 1, একইভাবে c টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু c টু দি পাওয়ার 1। এবার এই অঙ্কটা যদি সলভ করি তাহলে কি আসে সেটাকে দেখো। দেখো এখানে খেয়াল করো, বেস সমান, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, পাওয়ার মাঝখানে গুণ অবস্থা থাকলে পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার মাইনাস 2/3 প্লাস 1।
একইভাবে এখানে লিখতে পারি বি আর বি বেস সমান রয়েছে, মাঝখানে গুণ আকার রয়েছে, পাওয়ার তাহলে যোগ হয়ে যাবে, তাহলে বি টু দি পাওয়ার মাইনাস 2/3 প্লাস 1 ইন্টু এখানে দেখো সি টু দি পাওয়ার লিখতে পারি মাইনাস 2/3 প্লাস 1। এইবার এটাকে যদি ভগ্নাংশে যোগ করি, পাওয়ারটাকে যদি ভগ্নাংশে যোগ করি তাহলে অ্যান্সার কত আসবে? তাহলে দেখো অ্যান্সার আসবে, তাহলে খেয়াল করে দেখো আমরা এটাকে একটা সলভ করছি, বাকিগুলো সব সলভ হয়ে যাবে কারণ বাকিগুলো সব একই নম্বরে রয়েছে। তাহলে মাইনাস 2/3 প্লাস 1 যদি সলভ করি তাহলে 3 হচ্ছে লসাগু, -2 প্লাস 3 হচ্ছে 3, তাহলে করলে থাকবে 1/3, তাহলে এর পাওয়ারে থাকবে 1/3, এদিকে বির পাওয়ারে 1/3 এবং সির পাওয়ারে 1/3। এবার দেখো পাওয়ার এক্ষেত্রে সমান রয়েছে, তাহলে বাকি সংখ্যাগুলো দেখো এ বি সি তিনটে গুণ আকারে রয়েছে, তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি যদি পাওয়ার তিনটেতেই সমান অবস্থায় থাকে তাহলে 1/3, তাহলে আমরা জানি কোনো সংখ্যা অর্থাৎ এ 1/3 এই অবস্থায় থাকা মানে হচ্ছে এটা √3 কিউব রুট অবস্থায় থাকবে, তাহলে এই সবগুলোকে আমরা 3 কিউব রুট অবস্থায় আনতে পারি, তাহলে আমরা লিখতে পারি এ বি সি এর কিউব রুট, এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তাহলে এইভাবে অঙ্কগুলোকে আমরা সলভ করতে পারি, তাহলে খুব সহজেই অঙ্কগুলোকে আমরা সলভ করে আনতে পারি সূচকের নিয়ম অনুসারে। তো এবার দেখে নেওয়া যে পরবর্তী কোন টাইপের অঙ্কে বলা রয়েছে। এবার দেখে নেওয়া যে পরের অঙ্ক, দেখো পরের অঙ্ক একটা নতুন টাইপের অঙ্ক। তো এই টাইপের অঙ্ক আমি এখানে দুটো দিয়েছি, দেখে নাও, এই দুটোর মাধ্যমে তোমরা এই টাইপের অঙ্কগুলি সহজেই শিখে নিতে পারবে। তো এই টাইপের অঙ্কগুলি কিভাবে করতে হয় সেটাকে ভালো করে দেখে নাও যাতে সহজেই এই টাইপের অঙ্কগুলিকে তোমরা শিখতে পারো। দেখো প্রথম কাজ কি করতে হবে, এই অঙ্কগুলিকে আমাদের প্রথম কাজ হচ্ছে শেষ দিক থেকে করতে করতে আসা, তাহলে শেষ দিক থেকে আমাদের রুটগুলোকে ভাঙতে হবে, ভাঙতে 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 আমাদের অঙ্কগুলিকে করতে হবে। কিভাবে করব সেটাকে দেখে নাও। দেখো প্রথম কাজ, তো আমরা জানি কোনো সংখ্যার রুট যদি এই অবস্থায় থাকে তো এটা মানে হচ্ছে 1/2, ঠিক একইভাবে এই নিয়মে অঙ্কগুলিকে আমরা করব। তাহলে আমরা যদি করি এখানে 4x টু দি পাওয়ার 5, 8 টু দি পাওয়ার 8, এইবার আমাদের কাজ হচ্ছে শেষের রুটটাকে প্রথমে ভাঙা, অর্থাৎ শেষ থেকে আমাদের ভাঙতে ভাঙতে আসতে হবে। তাহলে এই রুট ভাঙা মানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার -4 ইন্টু 1/2, আর এখানে রুটের জন্য এটা গুণ অবস্থাতে থাকবে। এইবার এই 2 4 কেটে গিয়ে থাকবে 2, তাহলে আমরা সহজেই লিখতে পারি রুটের মধ্যে 4 x টু দি পাওয়ার 5, রুটের মধ্যে 8 ইন্টু x টু দি পাওয়ার -2, মাইনাস কেন হলো? কারণ এখানে মাইনাস চিহ্ন আছে তাই। তো এবার অঙ্কে কি করতে হবে, এবার দেখো এখানে গুণ আকারে রয়েছে, বেশ সমান থাকলে আমরা কি জানি পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে আমাদের নিয়ম অনুসারে আমরা করি এটাকে রুটের মধ্যে টু দি পাওয়ার 5, এখানে 4 রুট x টু দি পাওয়ার 8 যোগ -2, তাহলে সূত্র অনুসারে আমাদের এটাকে হয়ে যাবে রুটের মধ্যে 4x টু দি পাওয়ার 5 রুট x টু দি পাওয়ার -6। এবার ঠিক একই নিয়মে শেষের রুটটাকে আমরা ভাঙবো, তাহলে শেষের রুটটাকে ভাঙলে কত থাকবে √4x টু দি পাওয়ার 5, আর রুট ভাঙলে আমাদের এটা হয়ে যাবে x ইন্টু 1/2, যদি কাটি এখানে দাঁড়াবে 2 দিয়ে 6কে কাটলে দাঁড়াবে 3, তাহলে এটা করলে আসে 4x টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার 3। এবার খেয়াল করে দেখো বেশ সমান আছে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, মাঝখানে গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে এখানে দাঁড়াবে 4x টু দি পাওয়ার 5 আর 3 যোগ করলে 8। ঠিক একইভাবে আমরা রুটটাকে ভাঙবো, এক্ষেত্রে কিন্তু আমাদের 4 রুট রয়েছে, তাহলে 4 রুট থাকা মানে হচ্ছে এটাকে আনলে হবে 1/4, তাহলে কাটলে দাঁড়াবে 2, তাহলে x টু দি পাওয়ার 2 এই অঙ্কের উত্তর। এইভাবে অঙ্কগুলিকে আমরা সহজেই করতে পারি সূচকের নিয়ম অনুসারে। তো সর্বক্ষেত্রেই মনে রাখতে হবে যে এই অঙ্কগুলিকে শেষ দিক থেকে করতে করতে আসতে হবে, অর্থাৎ প্রথমে শেষের রুটটাকে ভাঙতে হবে, তারপরে সূচকের নিয়মগুলিকে আমরা এখানে সাধারণভাবে ব্যবহার করতে পারি।
দেখো একই নিয়মের পরবর্তী অঙ্ক। তো এই অঙ্কটি আমরা একই নিয়মে করতে পারি, কিন্তু এক্ষেত্রে ফলো করে দেখো সব কিন্তু কিউব রুট দেওয়া আছে। তাহলে কিউব রুট দেওয়া মনে হচ্ছে এটাকে ভাঙলে আসবে 1/3। তাহলে একইভাবে আমরা অঙ্কটি করি, 3x⁻³ ফের 3y⁹ ইন্টু এই রুটটাকে যদি ভাঙি তাহলে আসবে z 1/3, কাটলে দাঁড়াবে 9। এখানে এই ক্ষেত্রে অঙ্কটিকে খেয়াল করে দেখো যে আমাদের যে সংখ্যাটি দেওয়া আছে একটা x, একটা y, একটা z। আগের অঙ্কটিতে ছিল 3টে xই সমান ছিল, তো অঙ্কটি করতে কোনো অসুবিধা হয়নি। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাহলে এক্ষেত্রে আমাদের সেটা যেটা নিয়ম সেটাকে ভালো করে দেখে নাও। প্রথম কাজ, 3x⁻³। দেখো এখানে y⁹, এখানে z⁹ আছে। এবার আমাদের এই দ্বিতীয় রুটকে ডাইরেক্ট এখানে ভাঙতে হবে, কারণ এক্ষেত্রে আমরা যোগ করতে পারবো না পাওয়ার, কারণ দুটি সংখ্যা বেস আলাদা রয়েছে। তো বেস আলাদা থাকলে আমরা কখনোই সূত্রে ফেলাতে পারি না। তো নিয়ম অনুসারে y⁹ গুণ z⁹ এটা 1/3 আকারে চলে আসবে। তো সূচকে আর একটা নিয়ম অনুসারে যদি পাওয়ার একই রকম থাকে তাহলে ভেতরে বেস দুটো গুণ অবস্থায় চলে এসে পাওয়ার কমনে চলে আসবে। তাহলে আমরা সহজেই এটাকে লিখতে পারি 3x⁻³ yz 9 ইন্টু 1/3। যদি কাটি এটা চলে আসবে 3। তাহলে এটা আমরা লিখতে পারি 3x⁻³ ইন্টু yz এর 3। এবার একই নিয়মে আমরা এটাকে করতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে এই অঙ্কটিকে আমরা তুলে দিলাম, অর্থাৎ এই রুটটা যদি তুলে দিই তাহলে কি হবে সেটাকে দেখে নাও। এই রুট তুলে দিলে x⁻³ গুণ y আর z⁻³ এটাকে সমানভাবে করলে আসবে 1/3। এবার দুটো ক্ষেত্রেই আমাদের পাওয়ার সমান রয়েছে। দুটো ক্ষেত্রে পাওয়ার যদি সমান থাকে তা আমরা ভেতরের সংখ্যাগুলো গুণ আকারে লিখতে পারি x, y, z, আর পাওয়ার চলে আসবে 1/3। তো পাওয়ার চলে আসবে 3 ইন্টু 1/3। তাহলে গুণ কাটলে চলে আসবে 1। তাহলে অ্যান্সার দাঁড়াবে x, y, z। এটি হচ্ছে এই অঙ্কের উত্তর। তো এই একই নিয়মের দুটি অঙ্ক আমাদের দেখালাম তোমাদের। যে একটা অঙ্ক দেখালাম যে বেস সমান রেখে, আর একটা অঙ্ক দেখালাম বেস যদি আলাদা আলাদা থাকে তখন কীভাবে করতে হবে। তো সূচকের এই নিয়মের অঙ্কগুলি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের বলবো আরেকবার ভিডিওটি দেখে নিও, যাতে সহজেই তোমাদের বুঝতে সুবিধা হয়। আর সূচকের অঙ্কগুলি করতে গেলে তোমাদের অবশ্যই সূত্রগুলিকে মুখস্থ রাখতে হবে। তোমাদের ভালো করেই লক্ষ্য করেছো অঙ্কের মধ্যে দিয়ে যে সূচকের অঙ্কগুলি আমরা যখন করছি তখন কিন্তু বিভিন্ন রকম সূত্র ব্যবহৃত হচ্ছে। তো অনেক সময় তোমাদের মনে হতে পারে যে অঙ্কগুলি খুবই লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা যদি ঠিকমতো প্র্যাকটিস করো তো অঙ্কগুলিকে অনেক কম সময়ের মধ্যে তোমরা করতে পারো। আমি তোমাদের বোঝানোর জন্য অঙ্কগুলিকে ভেঙে ভেঙে অনেকটা লাইনের মধ্যে করেছি। তো আজকের ভিডিও থেকে তোমাদের যদি কোনো উপকার হয় তোমাদের বলবো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের অঙ্কের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।